আসসালামু আলাইকুম। আমাদের 30 দিনের সুইডিশ কোর্সের আজকে 12 নম্বর দিন dag 12। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক ordföljd i svenska। সুইডিশে ওয়ার্ডগুলো কোনটার পরে কোনটা বসবে এটা শিখে খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা যদি আর কি যে ওয়ার্ডটা আগে পরে বসবে এটাকে যদি উলট করে বসে তখন আর কি বোঝা যায় না আমরা কি বলতে চাচ্ছি। তো এটাকে বলে ভি টু রেগেল, মানে ভার্বটা কোথায় থাকবে আর কি এটা বোঝা। যেমন jag jobbar idag, আমি আজকে কাজ করি। এখানে ভি মানে ভার্বটা হচ্ছে টু, মানে সেকেন্ড প্লেসে আর কি। ইয়গের পরে হচ্ছে জব্বার। যেমন আমরা যদি ইয়গটাকে শেষেও নেই, মানে সময়টাকে আগে আনি এবং ইয়গটাকে শেষে নেই, ইদগ জব্বার ইয়গ, আমি আজকে কাজ করি। এখানেও কিন্তু ইয়ব্বা আমাদের ভি টু যেটা ভার্বটা সেকেন্ডে বসতেছে। তো এটা আর কি আজকে আমরা ডে 12 আজকে এটা শিখবো। সো এটা হচ্ছে আর কি যে svenska ordföljd är stel। এটা মানে হচ্ছে verb måste vara på plats 2। ভার্বটা অবশ্যই আর কি আমাদের সেকেন্ড পজিশনে রাখতে হবে। যেমন সাবজেক্ট হচ্ছে jag, আমি। ওকে ফাইন। jobbar কাজ করে, এটা হচ্ছে আমাদের ভার্বটা, এটা হবে সেকেন্ড প্লেসে। তারপর হচ্ছে রেস্টান মানে বাকি সময়টা আর কি, যেটা ওটা নর্মাল অর্ডারে হবে, কিন্তু ভার্বটা আমাদের সেকেন্ড প্লেসে হবে। এটাকে বলে দ্য গোল্ডেন ভি টু রুল, ভি থ্রু রেগেল, মানে যে যেখানেই থাকুক সে আর কি সবসময় মাঝখানে থাকবে, এরকম আর কি। সে আর কি সবসময় কি বলে 2 নাম্বার প্লেসে থাকবে। ভার্বের alltid på plats nummer 2, inte order nummer 2, plats nummer 2, মানে এই অর্ডারের ক্ষেত্রে 2 নম্বর আগে, মানে তার 2 নম্বর জায়গায় তার থাকতে হবে, অনেকটা এরকম। তারপর হচ্ছে তিদ ফার্স্ট, যদি আমরা সময় বলি আর কি তখন আর কি ওই যে এটা আর কি ঘুরে যাবে। যেমন নর্মালি আমরা বলি কি জব্বার ইদগ, আমি আজকে কাজ করি। ওকে ফাইন। কিন্তু যদি আমরা আর কি এটাকে ঘুরাই দেই, টাইমটাকে আগে নিয়ে আসি, ইদগ জব্বার ইয়গ, স্টিল আমাদের জব্বারটা মানে ভার্বটা কিন্তু মাঝখানে আর কি টুতে আর কি থাকতেছে। যেমন আমি কালকে পড়াশোনা করব, imorgon studerar jag, tomorrow I study, অথবা নো এতার ইয়াগ, আমি এখন খাচ্ছি। এখানে এতারের সাথে আমরা 2 লিখে দিয়েছি যাতে বোঝেন যে ভার্বটার সাথে কিন্তু ভার্বটা কিন্তু মানে ভি টুটা হচ্ছে আর কি সেকেন্ডে, প্লাস নাম্বার 2 কিন্তু তার থাকতেছে এরকম। 4 নাম্বার যদি আমাদের প্লাস ফার্স্ট হয়, মানে প্লেসটা যদি প্রথমে থাকে এবং ইনতে থাকে মানে না থাকে, নেগেটিভ থাকে, তখন আমরা কিভাবে বলবো যে প্লাসটা যদি প্রথম আসে যে ইদগ ইয়ব্বার ইদগ, তখন হয়তো ইদগটা আগে আসবে যে ইদগ ইয়ব্বার ইয়গ। কিন্তু যখন আমরা ঘুরাই দিব, আমি আজকে সুইডেনে থাকি এখন, এই স্ফেরিয়ে বোর ইয়গ, আমি এখন সুইডেনে থাকি। তো এই স্ফেরিয়ে হচ্ছে প্লেস, প্লাস জায়গা, বোর থাকতেছি মানে বাস করতেছি, এটা কিন্তু টু হচ্ছে আমাদের ভি টুটা আর কি এখানে ফলো হচ্ছে। তবে হ্যার ইয়ব্বার ইয়গ, আমি এখানে কাজ করি, হেয়ার আই ওয়ার্ক, এখানে ইয়ব্বার সাথে 2 মানে আমাদের ভার্বটা প্লাস 2 নম্বর 2 থাকতেছে তার। আর যদি ইনতে থাকে তখন আর কি এটা ইনতেটা আর কি এভাবে যাবে আর কি, ইদগ ইয়ব্বার ইয়গ ইনতে, ইনতেটা আর কি শেষে চলে যাবে। ভার্বটা কিন্তু তার ওই যে সেকেন্ড প্লেসটা ধরে রাখতেছে, ইদগ ইয়ব্বার ইয়গ ইনতে, অথবা ইয়গ ইয়ব্বার ইনতে ইদগ, এরকম। আর শেষে হচ্ছে দিয়ালগ ও বনলিগা মিস্টক, কিছু আর কি মিস্টক যেটা আমরা করি, যে ইদগ ইয়গ ইয়ব্বার, ইদগের পরে আমরা ইয়গ বলি, কিন্তু আমরা শিখছি সেকেন্ডে ভি টু, মানে ভার্বের alltid på plats nummer 2, সো এটা হবে idag jobbar jag, nu jag äter হবে না, এটা হবে nu äter jag, নুর পরে আমাদের ভার্বটা হবে। তো ডে 12 আমরা এগুলো সবগুলো শিখবো। এখন ফার্স্ট পার্টের আর একটু ডিটেলস। ওকে, মানে কেন আর কি এটা আমরা শিখবো। Svensk ordföljd är stel,
এটার মানে হচ্ছে আর কি যে verb måste vara på plats 2, verb must be in the position 2. তো এটা আপনারা এই রুলটাকে ফলো করতে পারেন যে সাবজেক্ট ভার্ব তারপর রেস্ট বাকিগুলো ইয়গ মানে আমি ইয়ব্বার কাজ করে V2 ইদগ আজকে। সো এটা হচ্ছে নর্মাল অর্ডার আর কি, যে নর্মাল যে এটা থাকে। সো থ্যাংক på verbet som ankaret då flyttar inte på sig, মানে এটাকে এভাবে চিন্তা করেন যে ভার্বটা আর কি ফ্লিকতে করে না, সে কিন্তু চেঞ্জ হয় না আর কি, সে তার জায়গায় থাকে, মুভ করে না, যেভাবে হোক সেন্টেন্সটা সে তার জায়গাতেই থাকে। এটা তো আজকে এতটুকুই থাকবে, আপনারা প্র্যাকটিস করুন আর জিনিসটা একটু ভালোভাবে শিখুন, মানে V2 রেগুলেটর এটা অনেক ইম্পর্ট্যান্ট। পরের টিউটোরিয়ালে আমরা ডে 12 এর বাকি পার্টগুলো শিখবো।